আসলে এনসিপি আজকে তাদের গতকালকে তাদের রাজনীতি বয়স 1 বছর। 1 বছরে একটা শিশু ঠিকমতো হাঁটতেও পারে না, কথা বলতে পারে না। রাজনীতি শিখতে হবে বিএনপির তুকুর একটি মাঠ পর্যায়ের কর্মীদের কাছ থেকে রাজনীতি শিখতে হবে। এনসিপি যেভাবে বাংলাদেশের চাঁদাবাজি, যেভাবে দখল, যেভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে, এটা বলার কোনো কিছু রাখে না। মিডিয়াতে সেটা পরিষ্কার আছে। গতকালকেও দেখেছি সেই সংসদ ভবনে জুলাই সনদ ঘোষণার উপস্থিতিতে তারা না থেকে তারা মিডিয়ার মাধ্যমে দেখা বা কথা বা জানা আমি দেখিনি, কিন্তু যেটা পরিষ্কার হয়ে আসছে সেটা পিটার হাসের সাথে একটি বৈঠকের জন্য তারা কক্সবাজার গিয়েছিল। ইতিমধ্যে দেখেছি, আজকে দেখেছি এনসিপির 5 জনকে অব্যাহতি দিয়েছে, শোকজ করেছে। তার কারণ নিশ্চয়ই সেটা সঠিক আছে, না হলে কেন শোকজ করলো? আমাদের ধারণা, জাতীয়তাবাদের ধারণা, মাঠ কর্মীদের ধারণা, তৃণমূল বিএনপির ধারণা, কোনো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। এনসিপির উদ্দেশ্যে আপনার বার্তাটা কি থাকবে? তারেক রহমান অদূর 500 কিলোমিটার দূরে থেকে দীর্ঘ 17 বছর বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছেন। তারের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে নির্বাচনের মাস ঘোষণা করেছেন, ফেব্রুয়ারি মাস। আমরা নির্বাচন কমিশনের কাছে আশা করব ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন পরিচালনা করার জন্য। তাহলে দেশ ও জাতি একটি নির্বাচিত সরকার পাবে, আর নির্বাচিত সরকার পেলে দেশের যে উন্নয়ন, সে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হবে। তার কারণ ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা দীর্ঘ 17টি বছর বাংলাদেশকে একটি জবরদস্ত দখল করে খুন, গুম, হত্যা, অপহরণ করে দেশকে একটি কলঙ্কর মধ্যে নিয়ে গেছে। তারুণের অহংকার তারেক রহমানের নেতৃত্বে একটি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের বিশ্বাসী নেতৃবৃন্দকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে উপহার দেবে জনগণকে।